বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে তামিম ইকবাল এই সমীকরণটি বর্তমানে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় সবথেকে আলোচিত বিষয়। বিশেষ করে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বোর্ডের সংস্কার এবং নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন যেন নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের ক্রিকেটে কি তবে এবার শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়? মাঠের তামিম ইকবালকে কি এবার আমরা দেখতে পাব বোর্ডের নীতি নির্ধারক হিসেবে? গত কয়েকদিন ধরে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর খবর। তামিম ইকবাল আসছেন ক্রিকেট বোর্ডের নেতৃত্বে। বর্তমান বোর্ড প্রধানের মেয়াদ শেষ হওয়া এবং ক্রিকেট প্রশাসনে আমূল পরিবর্তনের যে হাওয়া বইছে, তাতে তামিমের নাম সবার উপরে। কিন্তু প্রশ্ন হলো, কোন সমীকরণে একজন সক্রিয় ক্রিকেটার বা সদ্য অবসর নেওয়া খেলোয়াড় সরাসরি বোর্ডের মসনদে বসবেন? আইসিসির নিয়ম আর দেশের প্রচলিত ক্রিয়া আইন কি তামিমের পক্ষে, নাকি পর্দার আড়ালে তৈরি হয়েছে বিশেষ কোনো ছক? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব তামিম ইকবালের বোর্ড নেতৃত্বে আসার সেই তিনটি বিশেষ সমীকরণ। প্রথম সমীকরণটি হল ডিরেক্টর পদ। আইসিসি এবং বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো ক্রিকেটার যদি বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে আসতে চান, তবে তাকে প্রথমে জেলা বা বিভাগীয় পর্যায় থেকে কাউন্সিলর হয়ে আসতে হবে, অথবা বিশেষ কোটায় পরিচালক হিসেবে নিয়োগ পেতে হবে। বর্তমান পরিস্থিতিতে বিসিবির বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালক পদত্যাগ করেছেন অথবা বিদেশে অবস্থান করছেন। এই শূন্যস্থান পূরণ করতে সরকার বা ক্রীড়া মন্ত্রণালয় যদি তামিম ইকবালকে ক্রীড়া ব্যক্তিত্ব কোটায় সরাসরি বোর্ডে অন্তর্ভুক্ত করে, তবে তার জন্য পথটি সহজ হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলি কিভাবে সিএবি হয়ে বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়েছিলেন। তামিমের ক্ষেত্রেও সেই একই গাঙ্গুলি মডেল অনুসরণ করা হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। দ্বিতীয় সমীকরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হল তামিমের ইমেজ ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। বিসিবির বর্তমান নেতৃত্ব নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। বারবার কোচ পরিবর্তন, সিনিয়র খেলোয়াড়দের সাথে দ্বন্দ্ব আর বিশ্বকাপে ভরাডুবির পর বোর্ড এখন একজন ক্লিন ইমেজের নেতা খুঁজছে। তামিম ইকবালের সাথে বর্তমান বিশ্বের বড় বড় ক্রিকেট ব্যক্তিত্বদের সুসম্পর্ক রয়েছে। এছাড়া বিসিবি এবং জাতীয় দলের ড্রেসিং রুমের সমস্যাগুলো তার নখদর্পণে। সরকার মনে করছে তামিমকে যদি ক্রিকেট অপারেশনস বা হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তবে বাংলাদেশ ক্রিকেটের পেশাদারিত্ব ফিরে আসবে। এখান থেকেই শুরু হতে পারে তার বোর্ড প্রধান হওয়ার যাত্রা। বিশেষ করে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন এক সাহসী পদক্ষেপ বোর্ডকে নতুন প্রাণ দিতে পারে। তৃতীয় সমীকরণটি রাজনৈতিক এবং প্রশাসনিক সমর্থন। বাংলাদেশের ক্রিকেটে সবসময়ই রাজনৈতিক প্রভাব একটি বড় ফ্যাক্টর ছিল, তবে সাম্প্রতিক পরিবর্তন এবং ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার দাবি জোরালো হয়েছে। তামিম ইকবাল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত না থেকেও প্রশাসনের শীর্ষ পর্যায়ে বেশ প্রভাবশালী। তার পারিবারিক ঐতিহ্য এবং নিজস্ব ক্রিকেটীয় জ্ঞান তাকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রেখেছে। যদি বিসিবির বর্তমান প্রধান ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ান, তবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব বা অ্যাডহক কমিটিতে তামিমের জায়গা পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে তামিম নিজেও এখন মাঠের চেয়ে বোর্ডের টেবিলেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তিনি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে চাইছেন। তবে মুদ্রার এপিঠ ওপিঠ আছে বলে একটা কথা আছে। তামিম যদি সরাসরি বিসিবির নেতৃত্বে আসেন, তবে তাকে কি ক্রিকেট ক্যারিয়ার থেকে আনুষ্ঠানিক অবসর নিতে হবে? আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি একই সাথে সক্রিয় ক্রিকেটার এবং বোর্ডের পদধারী হতে পারেন না। যদি তামিম ক্রিকেটের স্বার্থে গ্লাভস তুলে রাখেন, তবে তার জন্য বোর্ডের দরজা পুরোপুরি খুলে যাবে। দর্শক এবং ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তামিম কি বোর্ড প্রধান হয়ে বাংলাদেশের ক্রিকেটকে নতুন করে সাজাবেন, নাকি এটি কেবলই গুঞ্জন হিসেবে শেষ হবে? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় এই রদবদলের সাক্ষী হতে যাচ্ছে ২০২৬ সাল। মাঠের লড়াই শেষ করে এবার কি ডেস্কে বসবেন খান সাহেব? সময় আমাদের সেই উত্তর দিয়ে দিবে।